ছায়ানটের উদ্যোগে কবি নজরুল ইসলামকে নিয়ে প্রদর্শনী শুরু হলো কলকাতার যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে। প্রদর্শনীর উদ্বোধন করেন পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান ও সাবর্ণ রায়চৌধুরীর বংশধর দেবর্ষী রায়চৌধুরী। আহমেদ হাসান ইমরান বলেন, অনুষ্ঠানের ভাবনা নজরুল গবেষক ও শিল্পী সমৃতা মল্লিকের। ১৯ বছর ধরে নিরলস কাজ করে চলেছেন তিনি। পুরনো অতীতকে তুলে ধরার চেষ্টা করেছেন সমৃতা। এবার বাংলায় কবি নজরুলকে আমরা অনেকটা বিস্তৃত হয়ে যাচ্ছিলাম। যে কজন কাজ করেছে তার মধ্যে সমৃতা মল্লিক আমি বলবো 19 বছর। অবশ্য সমৃতাকে দেখে বোঝা যায় না যে 19 বছর ধরে ঠিক আছে, কিন্তু সে 19 বছর ধরে কাজ করে যাচ্ছে। তার ছায়ানট এবং সমৃতা মল্লিক এবং তার মাও সবসময় দেখি তাকে তার পাশে। তো তারা যেভাবে নজরুলকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, পুরনো অতীতকে আবার বাঙালির কাছে তুলে ধরার চেষ্টা করছেন, তা খুবই সুন্দর। এবং আমার মনে হয় নজরুল প্রেমীরা তার কাছে কৃতজ্ঞ থাকবে। এবং একটা কথা আমি সবাই বলি, আজকেও আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে সমৃতা মল্লিক সে এপার বাংলায় বেশি জনপ্রিয় না ওপার বাংলায়, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তিনি বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ ছিলেন। আপনারা জানেন যে তিনি অ্যাক্টিভ ছিলেন চলচ্চিত্র, এচিউডিতে বটেই। তো যাই হোক, আমি খুব খুশি যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং এটার উদ্বোধন আমার হাত দিয়ে হলো, এই কথা আমি মনে রাখবো। আর আমাদের একটা পত্রিকা আছে পূবের কলম বলে, আমরা এই পত্রিকার মাধ্যমে সবসময় চেষ্টা করি নজরুলকে তুলে ধরতে। আর সে তার মানে সব থেকে বড় কি বলবো কন্ট্রিবিউশন হচ্ছে সমৃতা মল্লিকের, তার লেখা দিয়ে, তার ছবি দিয়ে সে আমাদেরকে সমৃদ্ধ করে কলম পত্রিকা। ৩০শে মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সমৃতা বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে এই প্রদর্শনীর প্রস্তুতি চলছিল ৮ মাস আগে থেকেই। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে আমারে দেব না ভুলিতে। ভারত ও বাংলাদেশের সংগ্রাহকরা সর্বতোভাবে সাহায্য করেছেন এই প্রদর্শনীর জন্য। তো ভালোভাবে সংগ্রাহকরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া। ছায়ানটকে বিশ্বাস করে ভারত এবং বাংলাদেশের যারা বিশিষ্ট সংগ্রাহক রয়েছেন তারা এক কথায় এক ফোনে এবং অনেকে কোনো রকম লিখিত না রেখে আমরা দিচ্ছি। এবং আজকে একটু আগেই আমাদের এমদাদুল হক নূর সাহেব এসে আমাকে বলেন, সমৃতা তোমাকে একটা জিনিস আমি দিতে চাই। মানে এত অমূল্য সেই সম্পদ আমাদের প্রাপ্ত কাজী নজরুল ইসলামের লেখা প্রথম চিঠি। সুতরাং এইভাবে সংগ্রাহকরা যদি এগিয়ে না আসতেন, সেটা আমাদের পক্ষে অন্তত আমরা মনে করি এরকম একটা আয়োজন করা সম্ভব হতো না। আর সংগ্রাহকদের নাম তো সৌভিক বলেছে, কিন্তু তার বাইরেও পার্থ মুখার্জি আজকে রয়েছেন, তিনি কফি দিয়ে কাজী নজরুল ইসলামের ছবি এঁকেছেন, চমৎকার 3টি ছবি। এরকম অনেক আর্টিস্ট এবং প্রত্যেক দিন গ্যালারিতে লাইভ পেন্টিং হবে কাজী নজরুল ইসলামের উপর। আজকেও শিল্পী ছবি আঁকছেন আরশি কলকাতার পক্ষ থেকে। এবং এই নানাবিধ এখানে নজরুলের উপর কুইজ হবে, শব্দবাজি হবে, প্রতিদিনই কিছু না কিছু কর্মকাণ্ড থাকবে। তো যেভাবে আমরা চেয়েছি যে সবাইকে ইনভলভ করতে এবং প্রত্যেক দিন কিছু না কিছু কর্মকাণ্ড রাখতে, যাতে সবাই এই জায়গাটিতে আসেন এবং এই এক্সিবিশনটা একটু দেখার সুযোগ পান। কারণ অনেক কষ্ট করে আমরা সবাই মিলে করেছি, তাতে যদি আপনাদের একটু ভালো লাগে সেটাই আমাদের কাছে একটা পরম পাওয়া। আর আরেকটা কথা আমি বলি যে আমাদের হয়তো প্রচারপত্রেও অনেকটা চলে গেছে যে এই প্রদর্শনীটি উদ্বোধন করার কথাও ছিল একটি গ্যালারির। কাজী নজরুল ইসলামের নাতি আমি বলবো কাজী অরিন্দম, তার বিশিষ্ট গিটার বাদক, কিন্তু তিনি ব্যস্ততার মধ্যে আজকে উপস্থিত থাকতে পারেননি। আর অনেকেই এই প্রশ্নটা করছেন যে পরিবারের পক্ষ থেকে কোনো সংগ্রহ এখানে রয়েছেন কিনা, কিন্তু আমার মনে হয় আমার সঙ্গে আজকে যারা এখানে রয়েছেন তারা একমত হবেন যে কাজী নজরুল ইসলাম আসলে সমগ্র বিশ্বের, তার যে লেখা সেটা সারা পৃথিবীকে এখন এই উত্তাল সময় অনুপ্রাণিত করছে। তাই আমি বরাবরই মনে করেছি যে তার পরিবার নিঃসন্দেহে আমাদের কাছে প্রণম্য, কিন্তু পরিবারের বাইরে গিয়ে ওই যে এত কালেক্টররা যারা সারা জীবন অতি যত্ন করে যা যা রেখেছেন ছায়ানটের হাতে আজকে তুলে দিয়েছেন, আমার মনে হয় তারাও মানে কম কিছু নন। তো আজকের এই সন্ধ্যায় আমরা তাদেরকেও সম্মানিত করব এবং শুধুমাত্র পরিবার নয়, পরিবারের বাইরে গিয়ে নজরুল কিভাবে বেঁচে রয়েছেন এই প্রদর্শনী অনেকটা তারও উদাহরণ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। ছায়ানট কলকাতার সদস্য সংখ্যা এখন 1000-এর বেশি। অনুষ্ঠানে দেবর্ষী রায়চৌধুরী বলেন, বাংলার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই প্রয়াস জারি থাকবে।
ইনক্লুডিং সমৃদ্ধা, আমরা কিন্তু সবাই মিলে আমরা যে প্রচেষ্টাটা কলকাতাতে করতে চাইছি বা করছি, যেটুকু আমাদের হাতের মধ্যে রয়েছে, যে ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি এবং বাঙালি যে সত্তা, সেটাকে আমরা যাতে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি। এবং এটা আমি ওনার সঙ্গে দ্বিতীয় অনুষ্ঠানেতে করলাম এবং ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি সব সময় পূবের কলম এবং ওনার নিজের উপস্থিতি দিয়ে এই অনুষ্ঠানগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলেন। আমরা যেমন আমাদের সাবর্ণ সংগ্রহশালাতে আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম গত বছর থেকে শুরু হয়েছে এবং সেটা পৃথিবীর একমাত্র ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানেতে একটা শহরের ইতিহাস ঐতিহ্য নিয়ে সেখানেতে কাজ হচ্ছে এবং 4টে ইউনিভার্সিটি, যাদবপুর, কলকাতা, বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী, সেখানে স্টুডেন্টসরা কাজ করছে। এখন 17 নম্বর ব্যাচ চলছে, দুদিন বাদে 18 নম্বর ব্যাচ শুরু হতে চলেছে। এবং সেইখানে আমাদের অন্যতম একটা হচ্ছেন কিন্তু কাজী নজরুল ইসলাম, যিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পারিবারিক বন্ধু ছিলেন এবং তার ভাব শিষ্য উনি হচ্ছেন প্রণব রায়, বাংলা আধুনিক গানের জনক যিনি। তো নজরুলের সঙ্গে নজরুল আমাদের বাড়িতে এসেছেন বরিশাতে, আমাদের অমিয় রতন মুখোপাধ্যায় একসঙ্গে মিলে একই থালাতে খেয়েছে, এরকম বিভিন্ন গল্প আমাদের পরিবারেতে রয়েছে এবং আমাদের পারিবারিক বন্ধু। এবং আমরা সেই ইন্টার্নশিপেতে এই নজরুলকে নিয়ে যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকের নিয়ে কাজ করে, সেইটা আমরা প্রচেষ্টা করছি। প্রায় 3টে বোধহয় হয়ে গেছে ইন্টার্নশিপ এবং সমৃতা সেটা একদম সামনে থেকে স্টুডেন্টদের বসিয়ে সেই সবগুলো বোঝানো, ক্লাস নেওয়া, সমস্ত কিছু করছে। বাংলাদেশ থেকে সংগ্রাহকরা আসতে পারেননি ভিসা সমস্যার জন্য। কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে সম্প্রীতির বার্তা দিয়েছেন সবাই। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ করেছিলেন নজরুল প্রেমীরা। তবে নজরুল ইসলামের পরিবারের কেউ ছিলেন না, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। খালিদুর রহিমের সঙ্গে শাহানারা খাতুনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।